আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের রহস্যময় এবং শিক্ষামূলক একটি বাংলা গল্প শোনাব, যা শিশু কিশোর সবার জন্য উপযোগী। তো দেরি না করে শুরু করা যাক। গল্প রহস্যময় কাঠের বাক্স। পরিচিতি। এক সময়ের কথা। চন্দনপুর খে নামে এক ছোট গ্রামে থাকতেন এক বয়স্ক লোক। তার নাম ছিল হাকিম চাচা। তিনি ছিলেন একজন লোহার কারিগর, কিন্তু গ্রামের সবাই জানত তিনি কেবল সাধারণ লোহা নয়, রহস্যময় কিছু তৈরি করেন। গল্প শুরু। হাকিম চাচার একটি পুরনো কাঠের বাক্স ছিল, যেটি তিনি কখনো কাউকে খুলে দেখতে দিতেন না। সবাই কৌতূহলী ছিল, বাক্সে কি আছে। কেউ বলতো ওখানে গোপন সোনা আছে, কি কেউ বলতো হয়তো কোনো জাদুকরি যন্ত্র। একদিন 3 বন্ধু রাফি, নিশাত আর তানিম ঠিক করল তারা এই রহস্য ভেদ করবে। হাকিম চাচা যখন সন্ধ্যায় নামাজ পড়তে মসজিদে যেতেন, তারা তখন তার বাড়িতে যাবে। সন্ধ্যা নামল, চাঁদের আলোয় গ্রামের পথগুলো সাদা হয়ে উঠেছে। 3 বন্ধু হাকিম চাচার বাড়ির পেছনের পথ দিয়ে গিয়ে দেখা পেল সেই কাঠের বাক্সের। কিন্তু বাক্সে একটা তালা লাগানো। রাফি বলল, আমার দাদার একটা পুরনো চাবি আছে, দেখি মেলে কি না। চাবিটা দিয়ে ঘষাঘষি করতেই তালা খুলে গেল। বাক্স খুলতেই একটা তীব্র আলো বের হল, যেন ভিতরে সূর্য লুকানো। তানিম ভয়ে পেছনে হটে গেল। বাক্সের ভিতরে ছিল একটা ধাতব যন্ত্র, যার গায়ে খোদাই করা ছিল। এই যন্ত্র যার হাতে, সে সত্যবাদী হতে হবে, নইলে যন্ত্র তাকে শাস্তি দেবে। রাফি মজা করে যন্ত্রটা ধরতেই যন্ত্র বলজবল করে উঠল, এবং রাফির গলা থেকে তার মিথ্যা কথা বেরিয়ে আসতে লাগল। সে চিৎকার করে বলল, আমি আব্বুকে বলেছি পড়া শেষ, কিন্তু করিনি। আমি দাদিকে বলেছি বই হারিয়ে গেছে, আসলে বিক্রি করে চকোলেট খেয়েছি। সবার মুখ হা হয়ে গেল। নিশাত বলল, তুমি মিথ্যা বলেছ, তাই যন্ত্র তোমার সব সত্য ফাঁস করে দিল। রাফি যন্ত্রটি ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে সব কিছু শান্ত হয়ে গেল। ঠিক তখনই হাকিম চাচা এসে হাজির। তিনি বললেন, এই বাক্স কোনো সোনার ভাণ্ডার নয়, এটা একটি সততার পরীক্ষার যন্ত্র। আমি চাই তোমাদের মতো পরবর্তী প্রজন্ম সততার পথে চলুক, তাই এটার ব্যবহার গোপন রাখতাম। কিন্তু আজ তোমরা নিজেরাই বুঝলে মিথ্যার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। 3 বন্ধু মাথা নিচু করল। তারপর তারা হাকিম চাচার কাছে ক্ষমা চাইল। শেষ দৃশ্য। পরদিন গ্রামের স্কুলে একটা বড় পোস্টার টাঙানো হল, সততা সবচেয়ে বড় শক্তি। 3 বন্ধুই এখন গ্রামের সেরা সৎ ও সাহসী বালক হিসেবে পরিচিত। গল্পের শিক্ষা। মিথ্যা কিছুদিন লুকানো যায়, কিন্তু একদিন সত্য প্রকাশ হবেই। আর সততা সব সময় মানুষের শ্রেষ্ঠ গুণ। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।